হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমরা মিসিং নাম্বার নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের আরআরবি এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেশন। মেনলি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিফটে দুটো থেকে ম্যাক্সিমাম তিনটে, তো দুটোই ধরে চলো যে দুটো করে কোশ্চেন তোমরা পাবেই পাবে। ওকে, তো আজকে আমাদের এটা ক্লাস 1, ঠিক আছে, যেখানে আমরা 25 কোশ্চেন ডিসকাস করব, আর সবকটা মেনলি আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই ডিসকাশন হবে। তো ফার্স্টে বেসিক জায়গাটুকু আমরা একটু ক্লিয়ার করে নেব, তারপর কোশ্চেনের দিকে মুভ করব। দেখো, মিসিং নাম্বার ব্যাপারটা হচ্ছে কেমন কি, এইটা মেনলি তোমাদের কাছে কিছু ফিগার দিয়ে দেবে। কি থাকবে? কিছু ফিগার দিয়ে দেবে। কি কি ফিগার হতে পারে? এক তো ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে, ম্যাট্রিক্স হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, সার্কেল হতে পারে, এটসেট্রা, আরও অনেক কিছু থাকে, ঠিক আছে। তো ম্যাট্রিক্স কেমন দেখতে হয় তোমরা জানো, এই যে রো থাকবে আর কলাম থাকবে, এখানে রো আর কলাম মানে এই বরাবর এইটাকে বলা হয় রো, আর এই বরাবর এটাকে বলা হয় কলাম। ওকে, তো এখান থেকে প্রত্যেকটাতে কিছু না কিছু নাম্বার এই বক্সগুলোতে দিয়ে দেবে। ধরো এটায় কিছু দিল, এটায় কিছু দিল, তো এর মধ্যে থেকে কিছুটা ফাঁকা থাকবে, এখানে কোশ্চেন মার্ক থাকবে। সেম লজিক খুঁজে বের করে তোমার এটা করতে হবে। তাহলে এখানে লজিক বলতে কি কি লজিক আমাদের দেখতে হয়? লজিক আমাদের যেটা দেখতে হয় সেটা মেনলি প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার, কিউব, এই লজিকগুলো নিয়ে আমাদের কাজ হয়। ওকে, তো মেনলি আমরা কোশ্চেনের দিকে মুভ করলে আরও ভালো বুঝতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, এখানে যে ফিগারগুলো দুটো টাইপে দিতে পারে। এক তো সিঙ্গেল ফিগার থাকতে পারে, অথবা মোর দ্যান টু ফিগার, অথবা টু ফিগার। দুটো ফিগার দিতে পারে, একটা দিতে পারে, বা দুটোর বেশি দিতে পারে। এইভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেনই ডিসকাস করব যে কিভাবে কি লজিক আমরা নেব। তো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। তো চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। আর যে কটা কোশ্চেন আমরা ডিসকাস করব, দেখো সব কটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তো প্যাটার্নগুলো আগে ভালো করে বুঝতে হবে তোমাদের। তো চলো স্টার্ট করা যাক। তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা। জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগবে আমার। ওকে, তো স্টার্ট করা যাক। স্টার্ট হয়ে গেছে। দেখো কি বলেছে এটা, ফার্স্ট কোশ্চেন থেকে। দেখো ফার্স্ট কোশ্চেনে আমাদের কি আছে, এখান থেকে এত কিছু পড়ার কোনো দরকারই নেই। যখনই কোশ্চেন আসবে দেখবে তোমাদের কাছে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এইটা ব্যাপারটা বলা আছে যে এরা যে লজিকে এই 149 বানাচ্ছে, সেম লজিকে 101 বানাচ্ছে, তাহলে এই লজিকের মাধ্যমে তোমার অ্যান্সার কত হবে, এইটা, এটাই এখানে লেখা আছে, এত কিছু পড়তে নেই। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এইটার মাধ্যমে 149 কিভাবে হতে পারে, এটা একটু খেয়াল করব। এই প্যাটার্নটাও কিন্তু এক্সামে আসা, তোমাকে যে বক্স করেই দেবে তা নয়, এখানে তোমার কোশ্চেন মার্ক এরকম দিতে পারে। তো এখান থেকে 21, 9 আর 40 আছে, তাহলে 21 আর 9, খেয়াল করো এখানে 21 আর 9কে যদি গুণ করে দাও তাহলে কত হয় দেখো তো। ফার্স্টে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে এটা 9 হচ্ছে, আর 9 দুগুণে 18। ঠিক তার থেকে যদি এই 40কে বাদ দিয়ে দাও, 40কে যদি বাদ দেওয়া হয় দেখো চলে আসবে 149। তাহলে 149, তাহলে এখান থেকে ফার্স্টের দুটোকে মাল্টিপ্লাই হচ্ছে, আর এটা তোমার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 7 আর 18 এখান থেকে যদি গুণ করো তাহলে কত হয়ে যায়, 7 18 126। 126 থেকে যদি 25 বাদ দিয়ে দাও চলে আসবে 101। দেখো সেম আসে না, একই ব্যাপার। 11 আর 15 মাল্টিপ্লাই করো কত হবে, 15, এটা 165, তার থেকে 30 বাদ যাবে, তার মানে এটা 5 হয়ে যাবে 135। তাহলে 135 কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার আশা করি। চলে আসুন নেক্সট কোশ্চেন। দেখো এটাও সিমিলার টাইপের আছে, আচ্ছা এটা রিপিট করে গেছে। চলে আসুন নেক্সট কোশ্চেন, সেকেন্ডেরটায়। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, সেকেন্ড কোশ্চেন এখান থেকে খেয়াল করো, এখানে 4 5 এই টাইপের দেওয়া, দেখো এখানে আর বক্স করেনি, নর্মাল এইভাবেই রেখে দিয়েছে। এটা কিন্তু এক্সামে এইভাবেই ছিল, এটা তোমরা ভেবো না যে এটাকে এই যে ম্যাট্রিক্স করে এটা করছে, এরকম নয়, এটা এইভাবেই ছিল যেরকম আছে। তো তোমার কাজ হচ্ছে ওই লজিকের মাধ্যমে, মানে প্রথম যেই প্যাটার্নটা আছে মানে এইটা 4 3 2 এর মাধ্যমে তোমার 21 বানাতে হবে। তা কি কি হতে পারে,
তো এখান থেকে ফার্স্ট যখন তোমার কোনো কোশ্চেন পাবে, তো ফার্স্ট লজিক তোমার মাথায় আনতে হবে যোগ বিয়োগ, মানে প্লাস মাইনাস আনতে হবে। তারপরে এটা যদি না হয় তো মাল্টিপ্লিকেশন বা ডিভিশন নিয়ে ভাববে। যদি এরাও না হয় তারপর তোমার কাজ হচ্ছে স্কোয়ার আর কিউব নিয়ে ভাবা। তাহলেই তোমরা কনসেপ্ট পেয়ে যাবে বা লজিকটাকে পেয়ে যাবে। ওকে, তো এখান থেকে দেখো 4 3 2 আছে। তাহলে এটার অ্যাকর্ডিং যদি আমি খেয়াল করি, ভালো করে দেখো, 4-এর যদি স্কোয়ার করি, ভালো করে লজিকটা আমি বলে দিচ্ছি, আবার যদি 3-এর স্কোয়ার করি তাহলে কত হয় দেখো তো। 4-এর স্কোয়ার করলে 16, 3-এর স্কোয়ার করলে 9, তাহলে 16 আর 9 যোগ করলে আমার চলে আসবে 25। আর 21 বানাতে গেলে আমার নিশ্চয়ই 2-এর স্কোয়ারকে মাইনাস করতে হবে। 2-এর স্কোয়ার মানে 4, তাহলে মাইনাস করলে আমার 21 আসছে। তাহলে এখানে যে লজিকটা আমার দাঁড়াচ্ছে সেটা কি, 4-এর স্কোয়ার 3-এর স্কোয়ার অ্যাড করে দাও আর 2-এর স্কোয়ারকে মাইনাস করে দাও, তাহলেই আমরা 21 পেয়ে যাচ্ছি। এটা আমার লজিকটা। ওকে, তো এই লজিকটা আমার এই সেকেন্ডেরটায় হবে কি না সেটা একবার চেক করতে হবে, কারণ এই কারণেই তোমার সেকেন্ডের রোটা দিয়েছে। তো 5-এর স্কোয়ার 6-এর স্কোয়ার মাইনাস করে দাও 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 3-এর স্কোয়ার 9। তো 25 আর 36 যদি যোগ করো, 3 2 5 11 61। তো 61 থেকে যদি 9 বাদ দিয়ে দাও তাহলে কত আসবে, 52। একদম পারফেক্ট, তাহলে 52ই এসছে, একদম ঠিকঠাক। তাহলে এইটা হয়ে যাবে 5-এর স্কোয়ার 25, 8-এর স্কোয়ার 64 যোগ করে দাও, এটা 9, আর এখান থেকে তোমার 8। 89 বাদ চলে যাবে 4-এর স্কোয়ার মানে 16 থেকে, তো মাইনাস করলে এটা 3 আর এটা 7, 73। তো 73 মানে অপশান সিতে আছে, 73 মানে অপশান সিতে আছে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসুন নেক্সট, নাম্বার থার্ড কি বলেছে। নাম্বার থার্ডের কোশ্চেনটা সলভ করো। দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এনটিপিসি। তো এই যা যা টপিক আমি তোমাদের করাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, আর এগুলোই প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। এক্সট্রা শুধু ওই মক টেস্ট দেবে তাহলেই হবে। দেখো খেয়াল করো কি বলেছে, 5 6 7 আছে, এইটার মাধ্যমে তোমার 384 বানানোর চেষ্টা করো, কারণ দেখতে পাচ্ছি এই নাম্বারগুলোই ছোট আছে তারপর বড়, এই নাম্বারগুলো ছোট আছে তারপর বড়। তো এই প্যাটার্ন হিসাবে আমরা কাজ করব। তো খেয়াল করো কি হতে পারে। তো এখান থেকে 5 6 7 আছে, তো কি কি হতে পারে। দেখো লজিক এখান থেকে তো অনেক রকমভাবে আনা যেতে পারে। তো গুণ করে দেখো তো আগে বড়। দেখো 5 6 30, না এটা হচ্ছে না, গুণ করলে হবে না। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 384 নাম্বারটা এটা না 7-এর কিউবের ক্লোজে আছে, কারণ আমরা 7-এর কিউব মানে জানি 343, 343। ওকে, তাহলে সেই 343-এর সাথে আমি কত অ্যাড করলে 384 পেয়ে যাব, সেটা একটা প্যাটার্ন আমি বের করে নিই। আমি দেখতে পাচ্ছি এটাকে মাইনাস করে দাও 384 থেকে, তাহলে বুঝে যাবে। তো এখান থেকে দেখো এটা 1 হয়ে যাচ্ছে, এখান থেকে 4, তার মানে আরও 41 অ্যাড করতে হবে। তো 41টা কীভাবে পেতে পারি, 41টা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, 6-এর স্কোয়ার 36, তার সাথে 5 যোগ করলে 41 হয়ে যায়। তাহলে এখানে তোমার যে প্যাটার্নটা সেট হচ্ছে সেটা কিচ্ছু নয়, সেটা তোমার নর্মালি 5-এর সাথে 6-এর স্কোয়ার যোগ হচ্ছে, তারপর 7-এর কিউব হচ্ছে। এইটা করলেই তোমার অ্যান্সার চলে আসছে কত, 384। বোঝা গেছে? 384, একটা 5-এর পাওয়ার 1 দিয়ে দাও, ব্যাস এইটুক প্যাটার্ন তোমার জানতে হয়। ওকে, তাহলে দেখো 6-এর স্কোয়ার 36 আর 5 41, তার সাথে 7-এর কিউব অ্যাড করলেই তোমার চলে আসবে 384। তার মানে লজিকটা হচ্ছে 5-এর পাওয়ারে 1 2 তারপর 3, মানে এইভাবে চলছে। তাহলে এখানে দেখো 4-এর পাওয়ারে 1 মানে 4, 5-এর স্কোয়ার মানে 25, 6-এর কিউব মানে 216, তাহলে এইটা মানে 29। তাহলে 29 অ্যাড করে দাও 216-র সাথে, দেখো তো হয় কি না এটা। এটা হচ্ছে 29 আর 16 45, হ্যাঁ একদম 3 15, আর এখান থেকে হ্যাঁ 45, 245। তার মানে দেখো এখানেও 235, ঠিক আছে, লজিকটা তাহলে ধরে ফেলেছি, একদম পারফেক্ট। তাহলে এখান থেকে নেক্সট আমাদের কি হবে, 3 অ্যাড হয়ে যাবে 4-এর স্কোয়ারের সাথে 5-এর কিউবের। তো 5-এর কিউব মানে 125 আর 4-এর স্কোয়ার 16, তাহলে 125 আর 16 আর এখান থেকে 3 মানে 19 করে নাও একবারে। তো 19 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে, 9 5 14 4, এখান থেকে তোমার 4 আর এটা 144। তাহলে 144 আছে অপশান এতে, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই প্যাটার্নটা খুব ভালো কোশ্চেন, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। দেখো এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা শিফট ওয়াইজ ডেট ওয়াইজ লেখা আছে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 4-এরটা। নাম্বার 4-এর কোশ্চেনটাকে সলভ করো নিজেরা।
নাম্বার 4-এর কোশ্চেনটাকে। দেখো এখানে 28, 8 আর 6 আছে, ওকে, 28, 8 আর 6 আছে। তো দেখো এখানে 8 আর 6কে যদি যোগ করে দাও, দেখো 14 হয়, তার ডবল এটা আছে। সেম প্যাটার্ন কি হতে পারে? দেখো এটা যোগ করলে 27, তার ডবল কি আছে? না, নেই। তাহলে এই প্যাটার্ন হবে না, তাহলে অন্য কিছু ভাবো। অন্য আরেকটা জিনিস আমরা এখান থেকে ভাবতে পারি, সেটা হচ্ছে এই উপরের দুটোকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো? 28 আর 8 হচ্ছে 36। সেই 36 মানে 6-এর স্কোয়ার নাম্বার আছে, নিচের যেটা তার স্কোয়ার নাম্বার, মানে উপরেরটা যোগ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো? এটা হচ্ছে 7, এখান থেকে 11, তার মানে এখান থেকে 70, আর এখান থেকে 8 3 11, তার মানে 70 কত পাচ্ছি? 71 পেয়ে যাচ্ছে। এটা 18 তো, হ্যাঁ 18। তাহলে 63, তোমার এটা 8 3 11, তার এখান থেকে তোমার 70 81 হচ্ছে। তার মানে এই দুটোকে যোগ করলে তোমার 81 হচ্ছে, যেটা 9-এর স্কোয়ার নাম্বার দেখো এখানে। তার মানে উপরের দুটোকে যোগ করে যেটা পাবে সেটা 13-র স্কোয়ার নাম্বার হবে। 13 স্কোয়ার মানে কত? 169। তাহলে এই 94-এর সাথে কত যোগ করলে 169 হবে? সেটা মাইনাস করলেই তো পেয়ে যাবো। তো মাইনাস করলে এটা 5, আর এখান থেকে তোমার 7, তাহলে 75 হবে কোশ্চেন মার্কের এখানে। কারণ এই দুটোকে যোগ করলে তোমার 169 হবে, যেটা 13-র স্কোয়ার নাম্বার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 75। বোঝাতে পারলাম? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 4-এরটা হয়ে যাবে অপশান ডি। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 5-এরটা কি বলছে। আশা করি দেখা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে। না দেখা গেলে আমি লিখে দিচ্ছি, এটা চাপ নিও না। দাঁড়াও, এখানে যেটা আছে প্রিভিয়াস ইয়ার থেকে করো, তো তো একটু আবছা আবছা আছে, আমি টুকে দিচ্ছি এটা। এটা ধরো 40 আছে, আর এটা 12, এটা 30, এটা 22 আছে, তারপরে এটা 34, বোঝা যাচ্ছে তবু আমি লিখে দিচ্ছি 34, আর এটা 16 আছে, এটা 40 আছে, আর এটা 10, আর এটা তোমার 28 আছে, আর এটা তোমার 20 আছে, ওকে, আর এটা তোমার 43 আছে, আর এখানে কোশ্চেন মার্ক, এখানে কোশ্চেন মার্ক। তো এটার অ্যাকর্ডিং যদি খেয়াল করো কিভাবে হতে পারে, দেখো এখানে ডায়াগ্রামটা চেঞ্জ হয়েছে, মানে ফিগারটা নানান রকমের ফিগার দিতে পারে, আমরা ফার্স্টেই ডিসকাস করে নিয়েছিলাম, তো নানান রকম দিতে পারে। তো এখান থেকে ফার্স্টে দেখো কি কি হতে পারে। দেখো 40 আর 12 এই দুটোকে যদি যোগ করো, কি কি হতে পারে? 40 আর 12কে যোগ করলে আগে দেখো তো কত হয়, এই দুটোকে যোগ করে দেখছি কি হয়। 52 হয়ে যাবে। কত? 52 হয়ে যাবে। সেই 52 থেকে যদি 22কে বাদ দিয়ে দাও, 22কে বাদ দিলে দেখো কত হয়? 30। তাহলে দেখো সেই 30টা মাঝখানে আছে। এই প্যাটার্নটা কি ফলো করছে? পরেরটায় দেখো তো, এই দুটোকে আগে যোগ করে দাও। একে দেখো, এটা হচ্ছে 4, আর এখান থেকে 10, তার মানে এটা 40, আর 4 মানে 50, এটা 50 হচ্ছে। 34 আর 16 কত? 50। একে 6 দিলে 40, 10 50, আর এখান থেকে এই 10টাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে 10 বাদ দিলে তোমার আসবে কত? 40। কত আসবে? 40, দেখো মাঝখানে আছে, একদম পারফেক্ট ম্যাচ করছে। তার মানে এই দুটোকে অ্যাড করে দাও, 28 আর 20, তার মানে এটা কত হচ্ছে? 4, এটা 48, 4, এটা 48, আর এখান থেকে তোমার 43 বাদ দিয়ে দাও। 43 বাদ দিচ্ছিলাম নিচেরটা, নিচের 10টাকে, নিচের 22টাকে দেখো বাদ দিচ্ছিলাম। তাহলে এখানে এইটাকে যা কিছু ধরে নাও এক্স, তাহলে এক্সটাকে বাদ দাও, তাহলে চলে আসবে কত? 43। তাহলে তোমার এক্সের যে ভ্যালুটা হবে সেটা কত? এটা থেকে মাইনাস করে দাও 5, তাহলে অ্যান্সার আসবে 5। কারণ এখানে যদি 5 বসাও, তার থেকে বাদ দিলে ওটা আসবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্যাটার্নটা আমাদের চলছে। নেক্সট, নেক্সট কি বলেছে? এটা বোঝা যাচ্ছে ঠিকঠাক আছে, এটা এটা ক্লিয়ারিটি আছে, এটা বুঝতে পারছো। এখান থেকে দেখো যে ফিগারটা দেওয়া আছে, এটার তোমার মিসিং নাম্বার আছে এখানে, এখানে কোশ্চেন মার্ক এই কোনাটায়, এটা বের করতে হবে। তার আগে একটু ওয়েট করো, করতে থাকো, ততক্ষণ একটু দেখে নিই সব ঠিক আছে নাকি আপাতত। ওকে, ঠিক আছে, খেয়াল করো এখান থেকে 8 4 যাই হোক এটা আছে। এই প্যাটার্নটাকে যদি ভালো করে দেখো, ওর মাঝখানে 13 আছে। তো এই 13টাকে বানানোর চেষ্টা করো। বাকি যেটা 8 আছে, 4 আছে, 2 আছে, আর 12 আছে, তো সবাইকে দেখো যোগ করে দিলাম, সবাইকে যোগ করে দিলাম। তো সবাইকে যোগ করলে দেখো 8 আর 4 কত? 12, 12 আর 12 24, আর 2 26, সব যোগ করলে 26। সেইটা যদি হাফ করে দিই, তাহলে চলে আসবে দেখো 13, যেটা মাঝখানে আছে। ক্লিয়ার? আবার দেখো এদের সবাইকে যোগ করো, 8 আর 16 24, 24 আর 4 28, 28 আর এখান থেকে তোমার 24, 28 আর 24 কত হয়ে যাবে এখান থেকে দেখো?
এটা 40 আর এখান থেকে তোমার 12 52, 52-র হাফ করে দিলে দেখো 26 আসছে। হ্যাঁ দেখো মাঝখানে 26 আছে, বোঝা গেছে? তাহলে এই প্যাটার্নই তোমার চলছে, সেম প্যাটার্ন হিসাবে কাজ করো। তাহলে এটা 14 আছে, 14, 14 আর 2 কত? 16, 16 আর 22 কত? 38, 16 আর 22, দেখো 16 আর 22, 8, এটা 3, 38। আর এখানে কত পুট করলে তোমার আসবে, এটাকে আমি এক্স ধরে নিলাম, সেটার হাফ করে দিলে তোমার চলে আসবে 22। তাহলে এখান থেকে তোমার 38 প্লাস এক্স ধরে নাও, এটা 44। তাহলে 38 থেকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে 44 থেকে 38 বাদ দিলে মাইনাস করলে এটা কত হচ্ছে তোমার 6 চলে আসবে। তার মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার 6। এইভাবে বের করতে হয়, নাহলে অনেকে ওই এক্সটা না ধরে অনেকে অপশান টেস্ট করতে থাকে যে এখানে কত পুট করলে 22 আনতে পারি, সেটা দেখবে না, জাস্ট এক্স পুট করে দাও, তাহলে দেখবে জিনিসটা অতটা কঠিন হবে না, সহজ থাকবে। আর অপশনের অ্যাকর্ডিং ক্লিক করলে তো খুবই ভালো। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 7 কি বলেছে। দেখো নাম্বার 7টা সহজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ইজি। দেখো এদের সবাইকে যদি গুণ করে দাও, দেখো 135 আসছে। দেখো কত হচ্ছে, 3 5 15 আর 9 15 125 আমরা জানি। এদের সবাইকে গুণ করো, দেখো 4 আর 5, 5 আর 4 গুণ করলে কত হচ্ছে 20, আর 7 20, 7 দুগুণি 14, 140, পারফেক্ট। তাহলে এইখানে তোমার 150 হচ্ছে, তার মানে এটা 5 আছে, এটা 5 গুণ করলে 25, আর 6 25 কত হয় 150, তার মানে এখানে 6 ফুট হয়ে যাবে। অপশান এ, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নাম্বার 7-এ। নাম্বার 7-এ হয়ে যাবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 8। নাম্বার 8-এর এই প্যাটার্ন হিসাবে কি হবে। দেখো এখানের কোশ্চেন মার্ক সেম, এখানে তোমার বের করতে হবে। দেখো 4 9 8 আছে, এটার মাধ্যমে 44 ট্রাই করো কীভাবে হতে পারে। তো একটা জিনিস হতে পারে, 4 9 36, এটাকে গুণ করে দাও, তার সাথে যদি আমি 8 যোগ করি তাহলে 44 হচ্ছে। এখানে দেখো তো 3 7 21, আর এখানে 6 যোগ করলে 27, আর প্যাটার্ন ম্যাচ করে গেছে। তাহলে এখানে দেখো গুণ করে দাও, 8 দুগুণি 16, 16 আর 4 20, তার মানে অ্যান্সার কত দাঁড়াচ্ছে, তার মানে এখান থেকে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে 20। 20 মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 9। নাম্বার 9-এর কোশ্চেনটা, নাম্বার 9-এর কোশ্চেনটাকে টাইম দিচ্ছি, কিছুটা করো। এখান থেকে এ বি সি করে দেওয়া আছে, এইটাই ছিল সেম এক্স্যাক্ট, এইটাই ছিল প্রিভিয়াস ইয়ারে, এরকম ডেটা ছিল। এখান থেকে আমার কি করতে হবে, দেখো এদের যদি আমি ডিফারেন্স করি, এটা সহজ খুবই। এদের ডিফারেন্স করলে দেখো 14 আসছে ডিফারেন্স করলে। আবার এদের ডিফারেন্স করলে দেখো কত হচ্ছে 63 আর 72, ডিফারেন্স করলে দেখো কত হচ্ছে, এদের ডিফারেন্স করলে তোমার 9 হয়ে যাচ্ছে, তাই না? 9 হয়ে যাচ্ছে নর্মালি। এখান থেকে দেখো 63 আছে, এটা 72 থেকে যদি বাদ দিয়ে দাও, তার মানে এখান থেকে 12, তার মানে এটা 9 3 12, হাতে 1 থাকে, তার মানে এটা 9 হচ্ছে, বেসিক ব্যাপার। তো 18 আর 51 এদের ডিফারেন্স কত সেটাই অ্যান্সার দেবে। তাহলে 51 মানে এটাকে 50ই মনে করো, 50 থেকে 18, বা নর্মালি তুমি 18কে 51 বানাতে গেলে তোমার 3 দিতে হবে, 3 মানে 21, আর ওদিকে তোমার 21 আর এটা 30, তার মানে 33, ডিফারেন্স করলে 33 আসবে। 33 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 33 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, নয়েরটা। অপশান এ ইজ আ রাইট অ্যান্সার, 33 হয়ে যাবে। চলো আসুন নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 10-এরটা, বেসিকভাবে দেখো। দেখো 21 18 9 এই টাইপের আছে, রো দেখতে পারো, কলাম দেখতে পারো। একটা প্যাটার্ন এখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি, সেটা কি, 21-এর দেখো ডবল আছে, আবার 42-এর এটা ডবল আছে, তার মানে ডবল করেই বাড়ছে। এটা দেখো ডবল করলে 18, এটা ডবল করলে 36, তাহলে এখানে এটা ডবল করলে দেখো 36 আসবে, 36-এ ডবল করলে 72, তার মানে তোমার যে অ্যান্সারটা হবে সেটা 36। তাহলে 36 মানে অপশান সিতে আছে, 36 মানে অপশান সিতে আছে। ক্লিয়ার? আচ্ছা চলে আসুন নেক্সট কোশ্চেন কী বলেছে, নাম্বার 11। এটাও বোঝা যাচ্ছে হয়তো লেখাটা, আমি দেখে নিই একটু। ঠিক আছে, বোঝা যাবে, তবু আমি একবার লিখে দিই বোঝা না গেলে। এটা 1 আছে, এটা 2 আছে, এটা 1 1, এটা 8, এটা 7, এটা 2, এটা 1, এটা 4 3, এটা 6, এটা 5, 65। এবার এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে একটু মার্ক করে রাখো, এটা প্রিভিয়াস ইয়ারে আসা জিনিস কিন্তু একটু অন্য টাইপের, মানে জেনারেল কেসের সাথে কোনো কিছু ম্যাচ করবে না, অন্যরকম টাইপের আছে। কি সেটা? এটাই দেখো, ইউনিট ডিজিট নিয়ে কথা হয়েছে এখানে,
না দেখালে বুঝতে পারবে না, নাহলে কঠিন লাগবে, কিন্তু দেখিয়ে দিলে এর থেকে সহজ লাগবে না। এটাই হয় মেনলি রিজনিং এরকমই। দেখো এখানে 1 আছে ইউনিট ডিজিট, আর এটায় 3 আছে, এটায় 5 আছে, সেমভাবে বাড়ছে। 1-এর থেকে 3 হয়েছে মানে 2 যোগ, আবার 3 থেকে 5 দেখো 2 যোগ, আবার 5-এর রেসপেক্টে 2 বেড়েছে 7, 7-এর রেসপেক্টে 2 বললে লাস্টে 9 হবে, 9-এর রেসপেক্টে 2 বললে দেখো 11 আছে, এখানে সেম প্যাটার্ন ম্যাচ করছে। এবার ফার্স্টেরটাকে দেখো, ফার্স্টে দেখো 2 আছে, এটায় 4 হচ্ছে, 2 যোগ করলে আবার 2 বেড়েছে 6, আবার 2 বেড়েছে 8, আবার 2 বেড়েছে 10 হবে, আবার 2 বেড়েছে দেখো 12 হচ্ছে। তার মানে তোমার যে অ্যান্সারটা এখানে আসছে 109। তাহলে কত আসছে? 109। 109 মানে অপশান এতে আছে। বোঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন করা মানে কি? এই টাইপের কোশ্চেন করা মানে তোমার এই সেম প্যাটার্নটাকে তোমার যখন আসবে এক্সামে ওটা ক্লিক করে যাবে সেকেন্ডের মধ্যে। ওকে, চলে আসুন নেক্সট কি বলেছে, নাম্বার 12। নাম্বার 12-এর এই লেখাটা একটু তোমরা আমি লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে প্রবলেম আছে। এখানে আছে তোমার 12, আর এটায় 10 আছে, আর এটায় 10 আছে, ঠিক আছে, এটায় 10 আছে, আর এটায় 7 আছে, আর এটা তোমার 5, এটা 5 আছে, আর এটা 11, 16 বোঝা যাচ্ছে, তবুও লিখে দিচ্ছি মোটামুটি, এটা একটু বড় করে লিখে দিই। এটা 9, এটা 15, এটা কোশ্চেন মার্ক, এটা 5, এটা 6 আছে। ক্লিয়ার? এবার এটার অ্যাকর্ডিং দেখো কিভাবে কি প্যাটার্নটাকে চলবে। এর প্যাটার্নটা কি আছে? এর প্যাটার্নটা দেখো, আমি যদি খেয়াল করি, 12 আর এই 7, 10, 5 বাইরেরগুলো থেকে তোমার 10 বানানোর চেষ্টা করতে হবে, 10 বানানোর চেষ্টা করতে হবে। একটা প্যাটার্ন হতে পারে এদের যে ডিফারেন্সটা দেখো, 12 আর 7-এর ডিফারেন্স 5, আবার এই 10 আর 5-এর ডিফারেন্স 5, এই 5 আর 5কে অ্যাড করে দিলে দেখো মাঝখানে 10 আসছে। তেমনি এদের ডিফারেন্স দেখো 3, আর এদের ডিফারেন্স দেখো কত, 12, তাহলে এই 12 আর 3 যোগ করলে দেখো 15 আসছে, প্যাটার্ন ম্যাচ করে যাচ্ছে। তাহলে এদের ডিফারেন্স দেখো 3, আর এর ডিফারেন্স 10, তাহলে 3 আর 10 যোগ করলে কত হবে মাঝখানে, 13। 13 মানে অপশান ডিতে আমরা পাচ্ছি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান ডি যারা করেছো প্রত্যেকের ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট হয়ে যাবে নাম্বার 13। নাম্বার 13-এরটা করো। নাম্বার 13-এর কোশ্চেনটা দেখো, এখানেও আমি একটু বলে দিই নাম্বার 13-এর কেসটা, বলবো মানে ডেটাটা লিখে দিই। এটা 1 আছে, এটা 5 আছে, এটা দেখো 12 আছে, এটা 3 আছে, এটা 2 আছে, এটা 1 আছে, এটা 9, এটা 12, ঠিক আছে, এটা 2 আছে, এখানে আছে কোশ্চেন মার্ক স্টারের এখানে, আর এটাই তোমার আছে হচ্ছে 8, এটা 8 আছে, আর এটা 14 আছে। এবার করো। এবার এখান থেকে একটা জিনিস দেখো, এই দুটো বক্সের মাধ্যমে এখানে তো ডেটাটা ইজি আছে বা কোশ্চেনটাও সহজ আছে। এখান থেকে 12 আর 3 দেখো নিচে আছে, 12 আর 3কে যদি যোগ করে দাও কত হবে, 15। সেই 15টাকেই দেখো উপরে লিখেছে আলাদা আলাদা করে 1 আর 5 করে। দেখো 9 আর এই 12কে যোগ করলে 21, তার জন্য 2 আর 1কে দেখো আলাদা করে রেখেছে। তাহলে 8 আর 14 যোগ করলে কত হয়, 22। সেই 22-এ 2 এখানে দিয়েছে, এখানে কোশ্চেন মার্কের এখানে ফাঁকা আছে, তার মানে এখানে কত বসবে, 2 বসবে। তার মানে 2 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটাই বি যারা করেছো তাদের ঠিক হবে। ওকে, তাহলে যারা বি করতে পেরেছো তাদের এটা ঠিক হবে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 14। নাম্বার 14-এরটা কি বলছে দেখো, এটা একটু লিখে দিই, 4, 5, 2, এটা 4, 7, 1, 3, 4, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, ওর জন্যই মেনলি, মানে একদম অ্যান্সার কি থেকে নেওয়া। 2, 9, এটা 1। করো এবার। এখান থেকে প্যাটার্নটা ইজি আছে। আমি যদি সবাইকে যোগ করে দিই, দেখো এদের সবাইকে টেনে যোগ করে দাও, দেখো কত হচ্ছে, 4 আর 5 9, আর 2 11, 11 আর 4 15, 15 আসছে। আবার এদেরকে যোগ করো, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 4 15, তাহলে এখানেও 15। তার মানে তোমার কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে তোমার সবকটা কলামকে যদি যোগ করো তাহলে সেম নাম্বার আসবে, অথবা সব রোকে যদি যোগ করো সেম নাম্বার আসবে, তখন সেটাকে বলা হয় রো কনস্ট্যান্ট বা কলাম কনস্ট্যান্ট, মানে সেম আসছে কনস্ট্যান্ট মান। তেমন এখানে দেখো 3 আর 2 5, 5 আর এখান থেকে 9 1 10, 5 আর 10 দেখো 15 আসছে একই। তাহলে 7 আর 4 11, 11 আর 2 কত, 13, তাহলে এখানে কত বসালে 15 হবে, 2 বসালে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি যারা করেছো তাদের এটা ঠিক আছে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 15। নাম্বার 15-এরটা সলভ করো নিজেরা। নাম্বার 15-এরটা কি বলেছে,
দেখো নাম্বার 15-এ এখানে তোমার গুণ করে দেওয়া আছে, কিন্তু গুণটা যে গুণের মতোই কাজ করবে তা নয়। এখানে দেখো 3 2 আছে, দেখো ফার্স্ট ডিজিটের সাথে ফার্স্ট ডিজিট যদি দেখো 3 3 কত হয় 9, আর লাস্টের ডিজিটের সাথে দেখো যোগ হয়েছে, এটাই গুণ হয়েছে যোগ, দেখো 4 2 যোগ করলে 6, সেই হিসাবে লজিক আছে। দেখো 2 আর এটা গুণ করলে 2 হবে, কিন্তু 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, তাহলে এখানে ফার্স্টের ডিজিটে গুণ হবে, তাহলে 5, আর এইটার রেসপেক্টে 8 1 যোগ করলে 9 হবে, তাহলে অ্যান্সার তোমার 5 9 আসবে। 5 9 মানে অপশান ডি, 5 9 মানে এখানে অপশান ডি হয়ে যাবে নাম্বার 15-এর, অপশান ডি। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 16। নাম্বার 16-এরটা কি আছে করো নিজেরা। নাম্বার 16-এরটা এটাও একটু বলে দিই, লিখে দিই। দেখো এটা 4 আছে, এটা 6 আছে, এখানে 20 আছে, আর এটা 2 আছে, এটা 8 আছে, এটা 5, এটা 8, এটা 1 8 6, এটা 6 আছে, এটা 9, এটা 4, এটা 2, এটা 3 আছে। তো এটার অ্যাকর্ডিং যদি খেয়াল করো কি আছে বা লজিকটা কি কি হতে পারে। এখানে দেখো আমি 4 আর 8কে যদি গুণ করি তাহলে কত হবে 32। ঠিক এখানে 6 আর 2কে গুণ করলে 12, তাহলে 32 থেকে 12 যদি বাদ দিই দেখো 20 আসছে, যেটা মাঝখানে আছে। এইভাবেই প্যাটার্নটা চলছে। দেখো এখান থেকে কত হচ্ছে 5, 6 আর 8 গুণ করলে 48, আর এখান থেকে 5 6 30, তো এটাকে মাইনাস করলে দেখো এটা 8, এটা 18, সেম প্যাটার্ন চলছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 9 দুগুণি কত 18 আসবে, আর এটা 3 4 12, তাহলে 18 থেকে 6কে বাদ দিলে 18 থেকে 12 বাদ দিলে 6 আসবে, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশান এ হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 17। এটাও ইজি ব্যাপার, কিন্তু একটু তোমাদের কাছে ডিফিকাল্ট লাগবে। এই প্যাটার্নটাকে স্টার মার্ক করে রাখো, এটা ভালো প্যাটার্ন। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, প্রিভিয়াসে ইউনিক কোশ্চেন টাইপের। কী প্যাটার্নটা দেখো, এটা 36 বানাচ্ছে ফার্স্ট ফিগারটার মাধ্যমে, আর পরের ফিগারটার মাধ্যমে 80 বানাচ্ছে। কীভাবে সেটা বুঝতে হবে। দেখো এখানে যে প্যাটার্নটা কী কী হতে পারে, 3 মাঝখানে আছে 3কে লিখে দাও, 3 মাঝখানে আছে 3কে লিখে দাও, আর এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের কটা সাইড, এগুলো সাইড বেস করে হয়। কি বেস করে, সাইড বেস করে। ট্রায়াঙ্গেলের 3টে সাইড, তাই 3 লিখলাম। ওকে, আর মাঝখানে দেখো একটা তোমার রেক্ট্যাঙ্গেল আছে, 4টে সাইড, তাই 4 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 4 গুণ করলে দেখো কত হচ্ছে 3 3 9, আর 4 9 দেখো 36 হচ্ছে, তাহলে সেই 36 এখানে। পরের প্যাটার্নটা কি, 5 লিখে দাও। এখানে কতগুলো আছে, এখানে দেখো তোমার 4টে আছে, আর বাইরে কতগুলো আছে 4টে, তাহলে এখানে 4 গুণ 4 করে দাও, তাহলে 4 5 20, দেখো 80 হচ্ছে, সেম প্যাটার্ন। তাহলে এখানে দেখো মাঝখানে 4 আছে, লিখে দাও। এখানে দেখো 3টে আছে, বসিয়ে দাও 3, আর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সাইড আছে। ঠিক আছে, 6টা সাইড, তো দেখো 1 2 3 4 5, 5টা সাইড আছে, 5, তাহলে 5 মাল্টিপ্লাই করে দাও। 6টা সাইড আছে, সরি হেক্সাগন আছে, 6টা সাইড আছে, তাহলে কত হচ্ছে 3 4 12, 6 বড় 72, তাহলে 72 মানে অপশান বিতে আছে। 72 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা সাইড, তাহলে 72 হয়ে যাবে। সাইড বেস করে এগুলো হয়, এগুলো কি বেস করে, সাইড বেস করে। ইউনিক আছে কোশ্চেনটা। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 18-এ কি বলেছে। নাম্বার 18-এর কোশ্চেনটা দেখো, এখানে 3 8, এটা কিছুই নয়, এখান থেকে বেসিকভাবে করতে পারো। দেখো এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে আসবে 48। ক্লিয়ার, কত আসবে 48। তো সেম এখানে 12 আর 16কে যদি যোগ করো, মানে 12 আর 4কে যোগ করো, কত হবে 16। সেই 16 যদি ডিভাইড করে দাও 48-এ, দেখো কত হবে 3 হয়ে যাবে। সেই 3টাই দেখো উপরে লিখেছে। আর এখানে দেখো 15 আর 20 যোগ করলে কত হবে 35, আর এখানে 5 আর 2 যোগ করলে 7, সেটাকে ভাগ করলে কত হচ্ছে 5 আসছে, সেম প্যাটার্ন। তাহলে এখানে 16 আর 6 যোগ করলে 22, আর এখানে এটাকে যোগ করলে কত হচ্ছে 11, তো 11 দিয়ে ডিভাইড করলে এটা 2 আসছে। 2 মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 18টা। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 19 কি বলছে। নাম্বার 19-এর যে কোশ্চেনটা, এটাও একটু ইউনিক আছে, এটাকে স্টার মার্ক করবে। এই প্যাটার্নের কোশ্চেন আসলে তোমাদের কঠিন লাগতে পারে ফার্স্টে ক্লিক না করতে পারলে। দেখো এখানে 4 আর 4 যদি আমি গুণ করি ফার্স্টে, এটা অ্যাকর্ডিং কত হবে 16, তার থেকে যদি 2 বাদ দাও 14 হচ্ছে, সেই 14কে যদি হাফ করে দাও দেখো 7 পাবে। এই হচ্ছে প্যাটার্ন, মানে এইভাবেই চলছে। আবার এখান থেকে দেখো 4 দুগুণি 8 হচ্ছে, ঠিক আছে, 4 দুগুণি 8, তার থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে কত হবে, তার থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে 6, 6কে যদি আবার হাফ করে দাও দেখো 3 আসছে। আবার দেখো 9 দুগুণি 18, 18 থেকে 2 বাদ দিলে কত হবে 14, সেটাকে যদি হাফ করে দাও দেখো 7 আসবে, সেম প্যাটার্ন। দেখো 4 9 36,
36 থেকে যদি 2 বাদ দাও তাহলে 34 আসবে, 34কে হাফ করে দিলে দেখো 17 আসবে। এই প্যাটার্নেই চলছে। তার মানে আমার অ্যান্সার এখানে কত আসলো? 7। এই অ্যান্সার আসলো এখান থেকে দেখো কত আসছে এখান থেকে অপশান এখান থেকে দেখো কত আসলো এটা 9 দুগুণে 18, তার থেকে তোমার বাদ দিয়ে দিলে হচ্ছে তোমার এইটার অ্যাকর্ডিং যেটা হবে এইটা 9 দুগুণে 18, তার থেকে 1 বাদ দিলে তোমার একটু খেয়াল করো, প্রথম থেকে আমি একটু বলে দিতে পারবো, এখানটায় পাজেল মতো ক্রিয়েট হয়ে গেছে দেখো 4 4 এটা 16, 16 থেকে যদি আমি 2 বাদ দিই কত হবে? 14, 14র হাফ করে দিলে দেখো 7 আসছে। আবার দেখো 4 দুগুণি 8, তার থেকে 2 বাদ দিলে 6, সেটার হাফ করলে দেখো 3। আবার দেখো 9 দুগুণি 18, 18র যদি মাইনাস করে দাও এটা কত আসবে? 2 বাদ দিলে 16, তার হাফ করে দিলে 8, আছে 8 হবে অ্যান্সার। তাহলে 8 আছে অপশান ডিতে। এই হচ্ছে চলছে। আবার দেখো 4 9 36, তার থেকে 2 বাদ যাচ্ছে, মানে গুণ করে 2 বাদ, গুণ করে 2 বাদ হচ্ছে, এই হচ্ছে প্যাটার্ন। 4 9 36, 2 বাদ দিলে 34, তার হাফ করে দিলে 17, এই হচ্ছে প্যাটার্ন। স্টার মার্ক করে এটা খুব ভালো কোশ্চেন। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট এই কোশ্চেনটা, এটা একটু ছোট ছোট লেখা আছে, তবু আমি একটু বলে দিই। হ্যাঁ, ছোট ছোট লেখা আছে এখানে 5 6 3, এটা 2 আছে। ওকে, আর এই জায়গাটায় তোমার আছে হচ্ছে এটা 5 হবে। 5, এই জায়গাটা কিছু ভুল আছে কোশ্চেনটা, এটা বাদ রাখো। এটা একটু ভুল আছে কোশ্চেনটা, বাদ রাখো। আমরা 21এরটা করি, 21এরটা করি, 21এরটা, 21এর কোশ্চেনটা করি। দেখো 21এর কোশ্চেনটা কিচ্ছু নয়, এখান থেকে 35 থেকে যদি আমি 42 যাই -7, আবার এই ক্রসে আসলে -7, আবার এখানে আসলে দেখো এখান থেকে সরি মাইনাস না প্লাস হচ্ছে, +7 করে বাড়ছে, আবার +7, তার মানে এইভাবে +7 চলছে। আবার আর একটা মানে জিগজ্যাগ লাইন মতো করতে পারো। আবার এখান থেকে 35 থেকে 33 -2, 33 থেকে 31 -2, আবার এখান থেকে যদি -2 করো কত হবে? 29। তো 29 মানে অপশান বিতে দেখতে পাচ্ছি, 29 মানে অপশান বিতে দেখতে পাচ্ছি, ক্লিয়ার? 29 মানে অপশান বিতে দেখতে পাচ্ছি। নাম্বার 22, নাম্বার 22, একটু ওয়েট করো জাস্ট। নাম্বার 22, হ্যাঁ ঠিক আছে, নাম্বার 22 কি বলেছে সলভ করো নিজেরা, একটু জাস্ট ওয়েট করো, একটু দেখে নিই। হ্যাঁ, নাম্বার 22 কি বলছে খেয়াল করো। নাম্বার 22তে যে ডেটাটা দেওয়া আছে সেটার অ্যাকর্ডিং যদি কাজ করো, এখানে আছে 896, 14 আর এটা 8 আছে, ক্লিয়ার? কি কি হতে পারে দেখো, এখানে যে 8 আছে এই দুটোর মাধ্যমে তোমার 896 বানাবো। তো 8-এর স্কোয়ার করলে 64 হবে, তার সাথে যদি আমি 14 গুণ করে দিই তাহলেই চলে আসবে 896। দেখো 8-এর স্কোয়ার কত? 64, 64-র সাথে যদি তুমি 14 গুণ করে দাও দেখো কত আসে? 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 6 24 আর 1 25, আর তোমার এখান থেকে 4 5 9, 29-এ 9 হাতে 2, 6 কে 6 2 8, 896। এক লাইনে আমি বলে দিলাম, মাল্টিপ্লিকেশন এইভাবে করতে হয়। 896 দেখো প্যাটার্ন পেয়ে গেছি। এবার সেম প্যাটার্ন হিসাবে তাহলে দেখো এইটা যদি আমি করি 12-র স্কোয়ার হবে নাকি কোনটার স্কোয়ার হবে? খেয়াল করো এখানে আমরা যেটা নিচ্ছি কার স্কোয়ার নাম্বারটা নিচ্ছি? ছোট নাম্বারটা, এটা মাথায় রাখতে হবে। কোন নাম্বারটা? ছোট নাম্বারটা। কারণ এখানে যেটা নিয়েছি 8-এর স্কোয়ার নিয়েছি, তাহলে এখানে তোমার ছোট নাম্বার মানে 6-এর স্কোয়ার নেব, তারপর 12। 6-এর স্কোয়ার করলে 36, তার সাথে 12 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখো 3 12 36, 360, আর 6 12 72, এটাও করতে পারো। 2 6 7 13 3 হাতে 432 প্যাটার্ন ঠিক আছে। তাহলে এখানে ছোট নাম্বার স্কোয়ার, 5-এর স্কোয়ার 25, আর এখান থেকে 18, 25 আর 18 গুণ করা কত হবে? 25 আর 18 মানে এখান থেকে যদি গুণ করো তার মানে এটা হচ্ছে তোমার 25, এটা 250, আর 8 25 200, তার মানে এটা 450। এক লাইনে চলে আসবে 450, তার মানে 450, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি যারা করেছো তাদের ঠিক আছে, অপশান ডি যারা করেছো 22-এরটা তাদের পারফেক্ট আছে। চলে আসুন নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা নাম্বার 23rd, 23rd-এর কোশ্চেনটা কি বলেছে? 23rd-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে তোমার 6 আছে, 12 আর 30, এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে ফার্স্টে যোগ করে দিই, কত হবে? 42। ঠিক এদেরকে যদি আবার যোগ করে পাই কত হবে? 7 আসবে। সেই 7 দিয়ে ভাগ করে দিলে দেখো 6 আসে। একটু আগে করলাম সেম প্যাটার্ন, তার মানে দেখো রিপিট করেছে, করতেই পারে। এখানে 16 আর 19, দেখো 19 19 যোগ করলে কত হয়? 38, তার থেকে 3 কমিয়ে দাও, 38 থেকে 3 কমালে 35, 35, আর এই দুটোকে যোগ করলে কত হয়? 3 2 5,
এটা ভাগ করলে দেখো কত আসবে, 7 আসবে, দেখো 7 উপরে আছে। ঠিক আছে প্যাটার্নটা। এখান থেকে যোগ করে দাও 14 আর 18, 14 যোগ করলে 28 হয়, তার সাথে আরও 4 যোগ করে দাও, কত হবে? 32। 32 আর এখান থেকে যদি করে দাও 5 3 কত 8, তাহলে এটাকে 8 করো, এটা 32 হচ্ছে, 20 আর এখান থেকে 12, হ্যাঁ 32ই হচ্ছে। তাহলে এটা দেখো 32কে যদি 8 দিয়ে ডিভাইড করো 4 বাড়ে যাবে, 4 এটা 32, তাহলে 4 মানে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার, নাম্বার 23-এরটা। নাম্বার 23-এরটা হয়ে যাবে অপশান ডি। চলে আসুন নেক্সট কি বলেছে। নেক্সট নাম্বার 24-এর কোশ্চেনটা। নাম্বার 24-এর কোশ্চেনটা কি আছে এইটাকে যদি খেয়াল করো, এখানে মিস করা আছে হচ্ছে তোমার 0 আছে, এটা 8 8 আছে, আর কি কি করা যেতে পারে? দেখো এখানে এটাও একটু স্টার মার্ক করো, কারণ তোমাদের কাছে এটা ইউনিক লাগবে কোশ্চেনটা, অন্যান্য আদার্স এক্সামের মতো নয়, এখানে একটু ইউনিক কোশ্চেন দেয়। দেখো 8 আর এই দুটোকে যদি গুণ করো 80 হয়, সেই 80টাকেই 8 আর 0 করে দিয়েছে। আমরা একটু আগে একটা কোশ্চেন করেছিলাম না, স্টার স্টার মার্ক করা ছিল এরকম, ঠিক আছে, এরকম স্টার স্টার করা ছিল। তো সেটার অ্যাকর্ডিং বলছিল না যে একটা তোমার আর গুণ করছে ঠিকই বা যোগ করছে ঠিকই, কিন্তু ডিজিটটাকে আলাদা করে দিচ্ছে, তো এটাও তাই। দেখো এটা 6 9 কত হয়, এটা 9 আছে না, 9, তাহলে 9 যদি হয়, 9 আর 7 গুণ করেছে, দেখো 9 আর 7 গুণ করেছে, 9 আর 7 গুণ করেছে। তো এখানে যে গুণটা হয়েছে সেটা ক্রস বরাবর দেখতে পাচ্ছি। তো 8 10কে 80, সেখানে 8 আর 0 করেছে। আবার এখানে 7 9 63, দেখো 6 আর 3 করেছে। তাহলে এখান থেকে কত হবে, 6 এটা কত হয়, 6টা 48, তার মানে এক জায়গায় তো 4 অলরেডি লেখা আছে এই যে, আর এখানে কত লিখতে হবে, 8 লিখতে হবে। 8 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, দেখো অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, অপশান এ। চলে আসুন নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 25। নাম্বার 25 কীভাবে করতে হবে খেয়াল করো, এটা ইজি, তবু স্টার মার্ক করে রাখো। আমরা লাস্ট কোশ্চেন এটা করছি, 25 কোশ্চেন আমাদের সেটে, আর সব কটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এর বাইরে থেকে কিছু দেখতে পাবে না লজিক। খেয়াল করো, দেখো 8 আর 9 যোগ করে দাও, এই দুটোকে কত আসবে, 17 এখানে আছে। আবার দেখো 17 আর 8 যোগ করলে 25, তাহলে এখানে তোমার 25 আর 16 যোগ করলে কত হবে, 41, তাহলে 41 এখানে আসবে। 41 আর 8 যোগ করলে দেখো 49 এখানে আছে, 49 আর 8 যোগ করলে 57, তার মানে দুটো যোগ করে এই কর্নারে হচ্ছে, এরকম কেস। তার মানে আমার যে অ্যান্সারটা হচ্ছে সেটা 41, 41-এ আসছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশান এ যারা করেছো তাদের প্রত্যেকের ঠিক আছে। তো আমরা এই 25 কোশ্চেন করলাম, 25 আমরা আরও কোশ্চেন এটা সলভ করব, মোট 100 কোশ্চেন ডিসকাস করব নাম্বার সিরিজ, তোমাদের মিসিং নাম্বার থেকে, প্রত্যেকটা টপিক থেকেই আমরা 100 করে কোশ্চেন ডিসকাস করছি, আর সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।